তবে এই অন্ধত্ব তো দেহের অন্ধত্ব, শরীরের অন্ধত্ব, কিন্তু আসলে এই অন্ধত্বের দ্বারা যে দায় দায়িত্ব কর্তব্য সমস্ত কিছুই আপনার দ্বারা শুধুই সমাজ যা পেল, সমাজের মানুষ যা পেল, সমস্ত অন্ধ রাজার অন্ধ রাজত্বে অন্ধ মানুষ তৈরি করে রাখার মতন ব্যবস্থা ছিল। রাজা অন্ধ, প্রজাকেও অন্ধ ভাবলে তো চলবে। প্রজা তার চোখ দুটো আছে, কিন্তু তাকেও অন্ধ করে রাখার একটা ব্যবস্থা চলছে। রাজা তো আসলে অন্ধ না, চোখ দুটো না থাকলেই অন্ধ হয়। এটা চোখ থাকতে অন্ধ তখন হয় যখন চোখের মর্ম দেখবার মতন ক্ষমতা নাই, কিংবা দেখেও দেখি না, তখন চোখ থাকতে অন্ধ বলা হয়। রাজা যদি দেখেও দেখে না, রাজা যদি শুনেও শোনে না, রাজা যদি বুঝেও বোঝে না, তার সিংহাসন ধরে রাখবার জন্য তিনি সমাজের সাধারণ মানুষের প্রতি কঠোর হয়ে যান। স্বৈরাচারী শাসনের সেই রাজা যদি অত্যাচারী হয়ে যায়, তবে সেই রাজা অন্ধ রাজা ধৃতরাষ্ট্রের ন্যায়। ভালো করে বুঝবেন বিষয়টা। তাকে সুস্থ সুন্দর করবার জন্য চোখ, কান, নাক, মুখ, মন, বুদ্ধি, চিত্তবৃত্তি সমস্ত কিছুকেই নীতিমুখী করতে হয়। আর যদি সেখানে নীতিমুখী না করে দুর্নীতিমুখী হয়, তাহলে বুঝবেন সেখানে রাজা বা তার শাসন স্বৈরাচারী শাসনে রূপ নেয়। সমাজের প্রতিটি মানুষ তার দ্বারা দুঃখী হয়। প্রজা দুঃখী হওয়ার জন্য রাজার অপরাধ, দেশের রাজার কলঙ্ক হয়। তো রাজা আপনি অন্ধ মেনে নিলাম, আপনি অন্ধ মানুষটাকে কে পথ দেখাবে? আরেকজন পথ দেখাবে যে চোখে দেখে। ভালো করে বুঝবেন কি, আজকে যে নীতির কথা আমি শোনাবো, এই নীতি দেখে আমাদের সমাজ দর্পণ দেখতে পাবো। আয়নায় আমরা দেখতে পাবো নিজের মুখ, দেখতে পাবো রাজার মুখ, দেখতে পাবো প্রজার মুখ, দেখতে পাবো ধর্মের মুখ। আপনারা লিখে রাখুন সব কথাগুলো। রাজা যদি অন্ধ হয়, তবে অন্ধ রাজা সে পথ, আরেকজন অন্ধকে নিশ্চয়ই বলবে না চল তুই আমাকে পথটা ভালো করে দেখা। রাজা যদি অন্ধ হয়, তবে আরেকজন যে চোখে দেখে, সুস্থ সবল, চোখটা ভালো করে পরীক্ষা করে নাও, এই তোমার চোখটা ভালো তো চলো আমার হাত ধরো, আমি কিন্তু চোখে দেখতে পাই না। কে সে যে চোখে দেখে? কিন্তু সে যে দেশের রাজা, তাই তার শাসনে যার হাতটাও ধরেছেন তিনিও যে অন্ধই হয়ে থাকতে হচ্ছে তাকে। না না, আমি গবলুগণের পুত্র সঞ্জয়ের কথা বলছি না। সঞ্জয় কেবলমাত্র দিব্য দৃষ্টি পেয়ে মহাভারতের যুদ্ধের সংবাদটা দিয়েছেন, আমি সেই সঞ্জয়ের কথা বলছি না। আমি দেশের সেই মানুষগুলোর কথা বলছি, উচ্চাসনে আসীন আছেন, মন্ত্রী হয়ে বসে আছেন, আর তারা ধৃতরাষ্ট্রের মতন সেই চরিত্রকে তাদের ভূমিকায় দেখাচ্ছেন। বঙ্গের আয়নায় এমন একটা মুখ দেখা যায়, হায় রে, যে পথ দেখাবেন সে যদি চোখেও দেখে, তবে তাকে চোখে দেখতে নাই। রাজার হাত ধরেছি যে, তাই ধর্ম দেখতে নাই। আপনি যার হাত ধরবেন তাকে তো পঙ্গু হলে চলবে না। না, আমি যদি পঙ্গু হই, আরেকটা পঙ্গুর হাত ধরলে আমার চলবে না। আমাকে সুস্থ একটা মানুষের হাত ধরতে হবে। ধরেছি সুস্থ মানুষের হাত, কিন্তু সেও পঙ্গু হয়ে আছে। বলে কেন? রাজা আমার পঙ্গু, তাই আমাকে পঙ্গু হয়ে থাকতে খাও আমাদের রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সামনে মিলব কি সাথে? আমরা সবাই রাজা না, আমরা সবাই রাজা নই, আমরা প্রজা। কিন্তু এমন প্রজা যে প্রজা মুখ খুলতে পারবে না। ওই রাজা, তোর কাপড় কোথায় রে বলবার ক্ষমতা আছে নাকি? রাজা উলঙ্গ, রাজার কিন্তু আমি বলতে পারবো না, বলবার অধিকার নাই। হয়তো কাপড় আছে, আমি দেখতে পাচ্ছি না, আমার চোখ দুটোই নাই। আমরা সত্য কথা বলবার সামর্থ্য রাখি নাই, কিন্তু ধর্ম সত্য কথা বলছে। বিবেক সত্য কথা। ধর্মাত্মা বিদুর সত্য বলছেন, রাজা তোমার চোখ দুটো ছিল না, কিন্তু কানটা ছিল, চিৎকার শুনেছিলে দ্রৌপদীর, কিন্তু প্রতিবাদ করো নাই। আসলে চোখের সঙ্গে সঙ্গে সবগুলোই অধর্ম হয়ে গিয়েছে। তো চোখ অধর্মে অন্ধ হয়ে গিয়েছে, কান অধর্ম হয়ে গিয়েছে। অধর্ম কর্ণ কেন? কান দুটো অধর্মের কেন? বলে কানে ধর্ম শোনা যায় না, ধর্মের কাজ করে না, তাই পা দুটো অধর্মের কাজ করছে। যেখানে যাচ্ছে সেখানে অধর্ম, অধর্মের আনন্দ বেশি, তাই আনন্দের আস্বাদন করছে, ধর্মের আস্বাদন নাই। পরিস্থিতি বড় ভয়ঙ্কর। অধর্মের সঙ্গে চোখের মতনই কান দুটো শেষ। আসলে জ্ঞানান্ধ ব্যক্তি, চোখ আছে কিন্তু তবু অন্ধ, তার শুধু দেখাটাই এই যে অধর্ম বিষয়কে দেখছেন, দেখে তাকে ধর্ম জ্ঞান করবে। নিজের যা দোষ, সেই দোষ না দেখে অন্যের দোষকে বলে বলে বেড়াবে। নিজের পুত্রের দোষ দেখলেন, সন্তানদের দোষ দেখবার পরও আঙ্গুল তুলে বলল না, পুত্র দুর্যোধন, দুঃশাসন, তোরা এই অন্যায় কেন করছিস? নিজ পুত্রের দোষ দেখতে পাওয়া গেল না। আসলে এখানে একটা বড় শিক্ষা জানেন আমাদের, নিজের দোষ দেখার স্বভাব মানুষের খুব কম। যে মানুষটা নিজের দোষ দেখতে পায়, সেই মানুষটা সাধারণ মানুষ থাকে না, সে সাধু হয়ে যায়।